হাই গাইজ, এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে ডিসকাস করব তা হলো CSS Pseudo ক্লাসেস অ্যান্ড Pseudo এলিমেন্ট নিয়ে। তো এর আগে বলে নেই, এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আশা করি এই চ্যানেল থেকে উপকৃত হবেন। তাহলে দেরি না করে শুরু করছি। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি পার্ট 22, এর ভিতরে ফাইল ক্রিয়েট করব। রাইট বাটন ক্লিক করে টেক্সট ডকুমেন্ট, জাস্ট এখানে আমার হচ্ছে Pseudo লিখে রাখি, জাস্ট CSS Pseudo। pseudo.html। ওকে, জাস্ট রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে প্রাইমারি যে ট্যাগগুলো আছে বা বেসিক স্ট্রাকচারটা আছে সেটা নিয়ে আসি। HTML5 কন্ট্রোল ই প্রেস করে নিয়ে আসলাম। আজকে হচ্ছে CSS Pseudo, CSS Pseudo classes and হচ্ছে element। আচ্ছা, এখানে স্পেলিংটা ভুল হয়েছে, রিনেম করে দিই। জাস্ট এটা হবে SEUDO। ওকে, তাহলে এখন প্রথমে জাস্ট কয়েকটা অ্যাঙ্কর ট্যাগ নেই। অ্যাঙ্করটা দ্যাট মিন্স এ, এখানে হ্যাশ সাইন দিয়ে রাখি। 3টা নিলাম, এখানে দিলাম হোম, তারপর অ্যাবাউট গ্যালারি, দ্যাটস ইট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন এটাতে ডাবল ক্লিক করে দেখি, এই হচ্ছে 3টা মেনু, জাস্ট সিম্পল মেনু। এখন CSS Pseudo কোড নিয়ে কিভাবে কাজ করে সেটা প্রথমে স্টাইল শুরু এবং শেষ করে নিলাম। এবং অ্যাঙ্কর ট্যাগ একে কল করব, এই সিলেক্টরটা নেব এ, তারপর হচ্ছে কোলন, হোভার, HOVER হোভার, রাইট বাটন ক্লিক করলাম। এখানে কালার দিলাম রেড, আচ্ছা কালার দিচ্ছি হোয়াইট, তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এই যে আমি কার্সরটা নিলাম, এখানে একটা এই যে অন্য একটা কালার আসছে, তারপরে আবার লেখার কালারটাও চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, কার্সরটা নেওয়ার সাথে সাথে প্রত্যেকটার, তার মানে এটা হচ্ছে হোভার। এই হোভারটা হচ্ছে, এইটা হচ্ছে Pseudo ক্লাস। ঠিক আছে, এর পরে কোলন দিতে হবে, এই হোভারটা হচ্ছে Pseudo ক্লাস। তারপর সাপোজ আমি অন্যভাবে ইউজ করতে পারি, সেটা হলো ক্লাস ইকুয়াল, জাস্ট ক্লাসের নাম দিলাম, মেনু দিলাম, জাস্ট এটা কপি করে ডট, ক্লাসের জন্য ডট, তারপরে আছে ব্র্যাকেট শুরু এবং শেষ। এখন এটা কোলন
হোভার হোভার জাস্ট এটা এতটুকু কপি করে নিয়ে আসি, কন্ট্রোল ভি, এখানে অন্য একটা কালার দিই, গ্রিন দিলাম, ব্রাউন ব্রাউন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেই, এবার রিলোড দেই। এখন দেখবেন যে এই কালারটা ভিন্ন, এটা আবার অন্যরকম। ঠিক আছে, আপনি আলাদা আলাদা করলেও ইউজ করতে, আলাদা আলাদা চাইলেও ইউজ করতে পারবেন, নো প্রবলেম। তাহলে এই যে এইটা হলো সুডো ক্লাস। ঠিক আছে, তো এরকম আরও সুডো ক্লাস আছে। এখন কিভাবে ফোকাস করে সেটা দেখুন। ফোকাসটা আমি এখানে ইউজ করি, ফোকাস FOCUS ফোকাস, এইটাও সুডো ক্লাস ফোকাস। কন্ট্রোল এস সেভ করলাম, এটা দিলাম হচ্ছে গ্যালারিতে, সরি অ্যাবাউটে, রিলোড দেই। অ্যাবাউটে সেম জিনিস আসছে, কিন্তু এখন আমি ক্লিক করলে, ফোকাসটা হচ্ছে আমি ক্লিক করলে অন্য কালার আসবে। ঠিক আছে, যে ক্লিক করছে ব্রাউন এবং গ্রিন কালার আসছে, এই যে এখানে ব্রাউন এবং গ্রিন কালার। ঠিক আছে, ফোকাসটা হচ্ছে এর আগে যে হুভারটা হচ্ছে যে আমি কার্সরটা নিলে অন্য একটা কালার আসবে, যা যে কালার দেবো সেটা আসবে। আর ফোকাসটা হচ্ছে যে আমি ক্লিক করলে ওই কালারটা আসবে যেটা দেওয়া হয়। এই যে ক্লিক করছি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এবং টেক্সটের কালারও চেঞ্জ। এটা হলো আর একটা সুডো ক্লাস। তো অন্যভাবে ইউজ করি, সাপোজ আমরা টেবিল, আচ্ছা আমি প্রথমে এখন আমি জাস্ট একটা ডিভ নেই, ডিভ, আচ্ছা এর ক্লাসের নাম দেই ক্লাস, তারপরে আচ্ছা আজানটা শেষ হোক। ওকে, ক্লাসের নাম দিলাম জাস্ট হেডিং, হেডিং, পি ট্যাগ নিলাম, this is a paragraph, এটা বেস্ট কয়েকবার কপি করলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। আচ্ছা এত টেক্সটের দরকার নেই, জাস্ট কয়েকটা নিলাম। ওকে, আমরা আরও একটা সুডো ক্লাস আছে, সেটা হচ্ছে NTH, তাহলে এটা কীভাবে কাজ করে, সাপোজ আমি ডট, আচ্ছা ডট পিকে কল করলাম, তারপর হচ্ছে কোলন, তারপর NTH, তারপর হচ্ছে চাইল্ড, CHILD, চাইল্ড, শুরু এবং শেষ, সেকেন্ড ব্র্যাকেট, শুরু এবং শেষ করলাম। প্রথমে পি, এই যে পিটা একটা কল করলাম। ঠিক আছে, তারপর ডিভ না নিলেও চলতো, সমস্যা নেই। তারপর হচ্ছে পি, এরপর NTH, তারপর হচ্ছে ডট, তারপর চাইল্ড, ঠিক, NTH চাইল্ড। ঠিক আছে, তাহলে এটা আচ্ছা NTH চাইল্ড, এরপরে এখানে এই যে ভ্যালুটা দেব, এখানে লিখি হচ্ছে কালার, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার রেড, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখানে অড দিলাম, বেজোড় সংখ্যা থেকে শুরু করবে। ঠিক আছে, এটা হলো প্রথমটা হলো 1, তারপরটা হলো এটা হলো 2, এটা হলো 3, তার মানে সে এখানে লাইন হচ্ছে 5টা, তাহলে বেজোড় সংখ্যা লাইন অড মানে হচ্ছে বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যাগুলো সে সিলেক্ট করছে। ঠিক আছে, কালার হয়েছে, এটা হলো 1, এটা হলো 3, এটা হলো 5।
এখন আমি যদি এখানে ইভেন দেই তাহলে জোড় সংখ্যাগুলো হচ্ছে তো হবে ইভিএন ইভেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দিলাম। এই যে 2 4 জোড়, এটা ইভেন হচ্ছে জোড় সংখ্যা, অড হচ্ছে বাজের সংখ্যা। আচ্ছা, এটা আমরা অন্যভাবে ইউজ করতে পারি আরও, যেমন আমরা টেবিল ক্রিয়েট করছি। আচ্ছা, আমি টেবিল, তারপর হচ্ছে টিআর অ্যান্ড টিডি, জাস্ট এখানে লিখলাম ফার্স্ট নেম, তারপরে দিলাম লাস্ট নেম, এতটুকু কপি করি আর বেশ কয়েকবার পেস্ট করলাম। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন ওকে, টেবিলটা ক্রিয়েট হলো, আমি একটা বর্ডার দিই। ঠিক আছে, টেবিলের বর্ডার দিই, টেবিল। আচ্ছা, বর্ডার 2px solid ব্লো। কন্ট্রোল সেভ করলাম, রিলোড দিলাম। আচ্ছা, দেখি কি কারণ হয়নি, BLUE ব্লো। আচ্ছা, এখানে এটা হয়ে গেছে। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম। বর্ডার হয়েছে টেবিলের, কিন্তু আমার টিডিওরও বর্ডার দিয়ে দেই, তাহলে কমা দিয়ে জাস্ট টিডি লিখে দিই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দিলাম। ঠিক আছে, বর্ডার হয়ে গেল। এখন যে কাজটা করব, যে NTH চাইল্ড, যে সুডো ক্লাসটা ইউজ করবো, যে এটা সুডো ক্লাস। ঠিক আছে, এটা তো কিভাবে ইউজ করে সেটা দেখুন। জাস্ট আমি এখান থেকে টিআরকে নিলাম। টিআর এটা একটা নিলে সবগুলা, যত টিআর আছে সবগুলাকে সে ধরবে। তাহলে টিআর দিয়ে জাস্ট কোলন, তারপর হচ্ছে NTH হাইফেন চাইল্ড, তারপর হচ্ছে ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ। জাস্ট এখানে অড লিখলাম, অড। আর এটা ব্যাকগ্রাউন্ড দিলাম হট পিঙ্ক। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। ঠিক আছে, অড হচ্ছে ব্যাজোর সংখ্যা থেকে। ঠিক আছে, তার ইভেন্ট যদি দেই তাহলে জোড় সংখ্যা থেকে নেবে, 2 নাম্বার লাইনটা থেকে নেবে। এই হচ্ছে সুডো ক্লাস। তারপর আরেকটা সুডো ক্লাস আছে, সেটা হলো, আচ্ছা আমি প্রথমে এখানে নিচে করি সেটা। সাপোজ আমি একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগে লিখলাম দিস ইজ আ প্যারাগ্রাফ। জাস্ট কয়েকবার কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট করি কয়েকবার। ওকে, দ্যাটস ইট। এখন এটা হচ্ছে যে আপনি কি পুরো লাইনটা কপি করতে চান, নাকি একটা ওয়ার্ডের কোনো একটা লেটার কপি করতে চান, এই বিষয়। তাহলে এখানে পি কে আমি কল করি, জাস্ট পি 2টা কোলন হবে। এতক্ষণ ছিল যে এই সুডোকোডগুলোতে একটা কোলন, আর এখানে হবে 2টা কোলন। ঠিক আছে, তাহলে লিখে দিলাম ফার্স্ট লেটার LETTER, ফার্স্ট লেটার, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ। জাস্ট কালার দিলাম রেড,
ফন্ট সাইজ দেই, ফন্ট সাইজ হচ্ছে 40px, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দেই। এই যে আচ্ছা এটা কিন্তু হয়েছে, এই যে এখানে পি ট্যাগ যতগুলো আছে সবগুলো হয়ে গেছে, কারণ আমি জাস্ট পি ট্যাগটা কল করছি তো এই কারণে। এখন আমি যদি এটা ক্লাস করে নিতাম, জাস্ট ক্লাস মানে আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ডটা রেড এই কারণে বোঝা যায় না, এখানে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়েছি। আচ্ছা আমি এটা ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক দিলাম, ওকে সমস্যা নেই। এই যে দেখুন যত পি আছে প্রথম লাইনের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা ফন্ট সাইজ এত, কালারটা হয়ে গেছে এত, ঠিক আছে। এখন এইটাতে দেখি আমি, যেহেতু আমি ওইগুলাতে দরকার নাই আমি জাস্ট এটাতে দেবো, তাহলে আমি একটা ক্লাস তৈরি করে নিই, CLS ক্লাস। তারপর হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি যদি ধরে কাজ করতে চাই, সাপোজ দিলাম পারা, জাস্ট থ্রি দিলাম, এটাকে কপি করে এই যে এখানে ডট ক্লাসের জন্য ক্লাসের নামটা কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন রিলোড দিলাম। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটাতে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ক্লাস, এটার দ্যাট থাক, ওকে হোয়াইট, কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম, এখন রিলোড দিলাম, ঠিক আছে। এখন দেখেন এই যে এটা এই ওয়ার্ডের দিস ওয়ার্ডের প্রথম লেটারটা আমি 40px সাইজ দিছি, ওই লেটারটা 40px, কালার দিলাম হোয়াইট, হোয়াইট হলো। আমি যদি লাইন দিতে চাই, লাইন বলতে ধরেন আরও এখানে অনেকগুলো লাইন আরও ক্রিয়েট করি, হ্যাঁ তো সি জাস্ট কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম, এখন রিলোড দেই। জাস্ট এই লাইনটা আমি পুরো লাইনটা চাইতেছি যে কালার হবে, তাহলে ফার্স্ট লাইন জাস্ট লিখতে দেবো ফার্স্ট লাইন, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। এই যে শুধু এই লাইনটা হলো, দ্বিতীয় লাইনটা কিন্তু হয় না। তো এইভাবে সুডো ক্লাস, এটা হচ্ছে সুডো এলিমেন্ট, যেটা এখন যেটা করলাম সেটা হলো সুডো এলিমেন্ট। সুডো এলিমেন্টে দুইটা কোলন হবে। তাহলে কি কি করলাম এই টিউটোরিয়ালে, একটা হলো সুডো ক্লাসেস, একটা হলো হোভার আর একটা হলো ফোকাস। ফোকাস তারপর হচ্ছে এনটিএইচ চাইল্ড, তারপরে এলিমেন্ট হচ্ছে ফার্স্ট লাইন ফার্স্ট লেটার, এলিমেন্টের সময় দুইটা কোলন দিতে হবে, ঠিক আছে। এই সিলেক্টরকে ধরে ক্লাসকে ধরে, যদি এখানে ক্লাস তৈরি না করতাম তাহলে এই সিলেক্টরকে কল করতাম, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এই টিউটোরিয়ালে অনেক ভালো ভালো টিউটোরিয়াল করা হবে, খুবই উপকৃত হবেন আশা করি। থ্যাংক ইউ সো মাচ।